কপালেতে সুন্দর টিপ হাতে চুড়ি পরেছ এমন সুন্দর সাজে কি দারুণ সেজেছ এমন মাধুরী রাত এমন মাধুরী রাত আদি কোনোদিন না আসবে আমি কত একা থাকবে তুমি লাজ মুখ নত করে আর কতক্ষণ একা থাকিবে আর এই কোথায় থাকিস তুই রে এই কে তোর কি হয়েছে আবু দিদিমণি আর তুই এত বিলম্ব করে আসলি মানে দিনে দিনে আপনার শরীর কেন শুকাই আমার শরীর শুকাবে তোর জন্যই তোর চিন্তাতেই মরছি আমি দিদিমণি হাসবি না আমার মনটা ভালো নেই বিষ খেয়ে মরতে পারেন না আমি মরে গেলে তো খুব ভালো হবে না দিদিমণি মরিয়েন না দিদিমণি আপনি যদি মরে যান কি না পুদিনা তার মানে এই কালিয়া দিদিমণি শোনাবো কি ব্যাপার দিদিমণি আজ আমার মনখানা একটুও ভালো নেই জানিস আপনি এত সাজুকুজু করেছেন আবার মনটা ভালো নেই মানে সাজুগুজু করেছিলাম একজনের জন্য তার মানে কিন্তু সে এখনো অব্দি আসেনি তুই এগুলো কি করছিস রে এত সাজুকুজু করেছেন এই মতন সাজুকুজু আর আগে করেননি দিদিমণি আমাকে হাবু বলবেন না কি বলবো আমাকে ভাড়ুয়া বলে ডাকবেন কেন কেন আমি ভাড়ুয়াগিরি কাজ করতে ভালো লাগে শোন মোটাকে মোটা বলে রাগ ধরে জানিস হ্যাঁ আর পাতলাকে পাতলা বলে রাগ ধরে হ্যাঁ। ভাড়ুয়াকে ভাড়ুয়া বললে রাগ ধরবে রে না না দিদিমণি আমি তো ভাড়ুয়ায় আছি আমি রাগ করবো না না। মা কালী দিবি আপনার দিবি শোন মা মনসার দিবি রাগ করবো আজ না। আমার মন ভালো নেই কেন জানিস কেন তোর বাবু আমায় কথা দিয়েছিল হ্যাঁ। ঠিক 12টার সময় আসবে কিন্তু দেখ 1টা বেজে গেল এখনো তো সে আসেনি তাই বলে আমি অভিমান করেছি দিদিমণি একটা জ্যাকেট গেলা কিনে দিন তো কিনে দেবো এবার সত্যি কে আমাকে তোকে ছুঁয়ে বললাম না 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 এবার কিনে দিব না 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 ঠান্ডা লাগছে কবি এবার কিনে দেবো তোকে ছুঁয়ে বললাম না না আমাকে ছন্নি তো না দরকার নাই আমার আমি 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 আমার বেতন দিয়ে দেবেন আমি কিনে নেবো নিজে শোন হ্যাঁ আজকে যদি বাইরে থেকে কেউ আসে হ্যাঁ তুই বলে দিবি কে দিদিমণি বলেছে দিদিমণি বাড়িতে নেই আসবে না তো আজকে আর কেউ আসবে না তো আমি আজকে কারোর সঙ্গে কথা বলবো না আমার আজকে খুব অভিমান হয়েছে ইনকাম হবে ইনকাম হবে না হোক আমার কিচ্ছু পয়সা চাই না জ্যাকেট তবে আজকে কিনে কাউকে ঢুকতে দিবি না আমি নিয়ে দিব আমার কানের দুল বিক্রি করে তোকে নিয়ে দিব ঠিক ঠান্ডা লাগছে তাই তো অনেক বিলম্ব হয়েছে ওই তো সন্মুখে দেখা যায় মালিনী ভবন আমি যাই না কেন এগিয়ে কি করে বুঝাই তোমাকে এই যে হাবু আমার মনের বেদনা হাবু কত ভালো যত এইভাবে হবে না কথা তুমি বুঝো না কব কব বাবা কাকু বাবা শ্বশুর এই গাধা কোথাকার কাকু বাবা শ্বশুর চুপ চাপকে পিঠের চাম তুলে দেবো কখন থেকে ডাকছি ইস কি হলো ইস এই তুই আমাকে মারলি এই কি মুখ মারলু তুই তুই মুখ মারলু তুই আগা বল ওয়াসিনা লেগে গেছে গে ইস 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 এই এদিকে আয় মুই যামরা কেন ও চাপুরা আচ্ছা এদিকে আয় রেখে দিয়েছি অরিজিনাল মাথা দিলে কোমরে মারলাম তো মাথায় কি করলাম গাধা কোথাকার নেই আগালটা ও আগাল খান শোন আর মারবো না কখন থেকে ডাকছি আমি কাঁপছিস কেন খুব লেগেছে লাগেনি বাবু তবে আচ্ছা আপনি জানি কি আপনি খবর পেলে আসবে আরে কি করবেন বাবু বলেন হ্যাঁ মানুষ তো কি এমনি করে একদিন তো মানুষ যাবে মানে একদিন তো সবাই বাঁচতে আসেনি বাবু আরে আমি তোর কথা বুঝতে পারলাম না আরে আমি কাঁদছি কই
কই? আপনি কাঁদছেন না জিজ্ঞেস করো তো সবাইকে, আমি কাঁদছি? বাবু? কাঁদছে না গো? আরে এই, হ্যাঁ। এখানে আসলে আমি কাঁদি? গাধা কোথাকার না। এখানে তো আনন্দ করতে আসি। আপনি খবর পাননি? খবর মানে? সত্যি? কি হয়েছে বুঝলাম না। মানে খবর সত্যি পাননি? আরে কি হয়েছে বলবি তো? বাবু গো, আরে কাঁদছিস কেন? সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ। সর্বনাশ? আপনার আসতে বিলম্ব হয়েছে বলে হ্যাঁ। দিদিমণি সুইসাইড করেছে। সুইসাইড? এটা আবার কি ভাষা? ফাঁসি লেগে গেছে। আরে গাধা, ওটা সুইসাইড না সুসাইড। হ্যাঁ, সুইসাইড। তোর দিদিমণি মারা গেছে? হাবু, কাবু, এবার আবার কি হবে? আপনি বিধবা সেজে গেলে। হাট গাধা কোথাকার, বেটা ছেলে বিধবা হয়? গ্যারেন্টি না, এখন বেটা চাকরা হয়েছে। হাবু, আমার কি হবে? আপনি অন্য লাইন মারেন এখন। আপনার জন্য রেখেছি বাবু, মুখটা দেখে একটু মুখে জল দিয়ে আসেন। তো দিদিমণি ঘরে রয়েছে? আপনার জন্য রেখেছি, মুখে জল দিয়ে আসেন। হাবুরে, তোর দিদিমণিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমি তো ভালোবাসতাম আপনার আগে থেকে। কি? এই গাধাই, না, দিদিমণি বলে ভালোবাসতাম। হাবু, এই দুঃখের সময় মুখে জল দিয়ে আসেন বাবু। সত্যি বলেছিস, শেষ দেখা দেখার পরে তার মুখে আমি জল দেব। জল চল হাবু। জল যদি না থাকে তো নাকের পোটা দিয়ে দিবেন। এই গাধা, কোথায় আছে? বড়া কাঠের মতন হয়ে বসে আছে, লড়াচড়া করে না বাবু। মরা আবার বসে আছে? হ্যাঁ বাবু, বসিয়ে রেখেছি, মানুষ যেন বুঝতে না পারি। আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা দেখি কেমন মরা গিয়ে বসে আছে, দেখে আসি। হাবু, এক বাবু, আমার মন খুব খারাপ, আমি যাচ্ছি শেষ দেখা তোর দিদিমণিকে দেখে আসি। দেখছেন বাবু, লড়াচড়া কিছু করবে না, মরে গেছে? মুখে জল দিয়ে দিন বাবু। গাধা কোথাকার, মরা মানুষ বসে, সে বলছে অভিমান করেছে, আমার প্রতি অভিমান করেছে না? আরে তোর বাবু যখন চলে এসেছে, তোর দিদিমণির অভিমান কি করে ভাঙাতে হয়? তুই এখানে কি করছিস? যা। তুই তুই ঘর, তুমি বারো। হ্যাঁ ঠিক, তুই ঘর, তুমি বারো। তবে তুই বুঝতে শিখেছিস। ঘর বারো। ঘরে আসবি না আমাদের অনুমতি ছাড়া। আজ ঘর আমি বারো। কই গো, শুনছো? চাদর খান দেবো গে, এটা দিব, এটা দিব, এটা দিব। না, বলবো না, বলবো না। যা। এমনিতে দেরি করে এসছে, এখন ভান দেখাচ্ছে কি, মানে কি যে কি করবে। বুঝতে পেরেছি, তুমি তো জানো মালিনী, আমি বাণিজ্য করছি যখন, কত কাজ নিয়ে ব্যস্ত, তাই তো আসতে আমার একটু বিলম্ব হয়েছে বলে এত অভিমান। শোনো, আর কোনোদিন এইভাবে বিলম্ব না হবে না না, আমি তোমার কথা বলবো না, বলবো না, বলবো না। বললাম না ছেড়ে দাও, তোমাকে বললাম ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। এদিকে আয়। লাগবে বিল লাগবে। লাগবে না, আয় এদিকে আয়। এটা কি হচ্ছিল? না, আপনার জন্য পাঠাচ্ছি, আপনার জন্য। এই ঘরে ঢুকবি না। ঠিক আছে। আচ্ছা শোনো, এরপরে আর কোনোদিন এইভাবে বিলম্ব হবে না, একটিবার চেয়ে দেখো। একে নাক মুখ ভেঙে দিবে, নামের ভেঙে দেবে এমনি করে। ও তুমি লাজ মুখ নত করে। বারাসান বেটা রে, গাধা, বাইরে যা। আরে কতক্ষণ ইয়াকা থাকিবে, ইয়ারি কতক্ষণ একা থাকিবে। লাজ মুখ নত করে আর কতক্ষণ একা থাকিবে, আর কতক্ষণ একা থাকবে। কপালেতে সুন্দর টিপ, হাতে চুড়ি পরেছে, এমন সুন্দর সাজে অপরূপ সেজেছে। কপালেতে সুন্দর টিপ, হাতে চুড়ি পরেছে, এমন সুন্দর সাজে কি দারুণ সেজেছে। এমন মাধুরীরা
এমন মাধুরী রাত আদি কোনোদিন না আসবে আমি কত একা থাকবে তুমি লাজ মুখ নত করে আর কতক্ষণ একা থাকিবে আর কতক্ষণ একা থাকবে আর কতক্ষণ একা থাকবে আর কতক্ষণ একা থাকবে এত অভিমান বুড়া করে দেখ বেশ তুমি যদি এক নারী হয়ে তোমার এত অভিমান হয় তাহলে আমি এক পুরুষ তাই তো তোমার সাথে আমি কথা বলবো না বলবো না বলবো না লেন হলো সে কি? লেন হলো 4 জন অভিমান করেছেন আপনি হ্যাঁ আপনাকে বলছে লজ মতন মতন করে আমার জন্য বাসর ঘরে সাজিয়া রাখো চুপ কত আদর করলো আর আপনি এমনি করে হুড়া মারছেন শোন। ও তো 2 দিন পর মরে যাবে কান পাটি ঝঞ্ঝানিয়া করে জানিস আর একবার কথা বলে আমি ঠিক কথা বলতাম। ও আপনাদের কথা কল- বলবো না বলবো না বলবো না আপনাদের কল শোন। বেশি। হ্যাঁ, আমি একটা মেয়ে মানুষ। আমি আছি তো। ওই কোথায় হাত দিচ্ছিস? আমি শুধু হাত দিব, হাসার কিছু নেই। আমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ। আমি ভালো করে জানি হ্যাঁ কি আপনাদের- করে তোর হাবুকে পটাতে হয়। আমি জানি তো আপনি কাল্লা বেশি জানেন আপনার কাল্লা যে আমি জানি তুই জানবি, তুই তো আমার সঙ্গেই থাকছিস, তুই জানবি না? দেখ তোর বাবুকে আমি কি করে পটাই। যদি না পড়ে তো আমি তো আছি বাইরে যা, যাচ্ছি তো বাইরে যা, যাচ্ছি বাইরে যা। গোটা হাত ভার গোটা হাত ভার কই গো? কি কাজু আমি রাগ ভেঙে দিয়েছি। এই যে শুনছো? আরে শুনতে পাচ্ছি কিন্তু কথা বলবো না কি বললে তুমি? কথা বলবে না? কিভাবে বললে? আরে বললাম তো কথা বলবো না এই তো তুমি কথা বললে। আরে তোমার সাথে বলবো না এই তো কি বললে তুমি? বলছি তো বলবো না ওই শুনো, অমন করে আমাকে ছেড়ে তুমি দূরে চলে যেও না। এ হাবু আমি আসছি রে ও গো না যেও না দূরেতে, একলা মনিরা কি বলিব বিরহে জালাম তো সয়না। না যেও না দূরেতে, আচ্ছা একলা মনিরা কি বলিব বিরহে জালা তো সয়না। বুঝে কেমন কেমন করে থাকলে তুমি সুখী, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে তাই বারে। নাকি বুঝে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে। ও প্রিয়া দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা তো সয় না। সত্যি আরে চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে কিসে? মনের আঙিনাতে প্রেমের সুরক্ষিত রাতে পিছে আমরা ওকে চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে আহা। মনের আঙিনাতে প্রেমের সুরক্ষিত রাতে না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা
সত্যি জানো কি বলিব সুমনি রে জ্বালা তো হাবু খাবো আমি বাইরে আছি তো। শোন, হ্যাঁ জানিস তো কি করতে হবে? যা, দিয়ে আসবো। তাড়াতাড়ি যা। ঠিক আছে, তাড়াতাড়ি। আচ্ছা, কোথায় গো? আরে আমার খাবার নিয়ে এসো। তোমার খাবার নিয়ে আসবো। সত্যি জানো গো, তোমাকে যত দেখি তোমার থেকে নয়ন ফিরাতে পারি না। সত্যি তোমার তুলনা হয় না। আমার মনে মনে হয় কি গো? আমি নিশ্চয়ই কোনো পূর্বজন্মে কোনো পুণ্য করেছিলাম, সত্যি তাই বলে তোমার মতো একখানা আমার জীবন সঙ্গিনী পেয়েছি আমার কাছে। সত্যি জানো ওগো, এইভাবে আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। তুমি তো আমায় কথা দিয়েছো কি গো? আমাকে বিয়ে করবে, তবে কবে করবে গো? শোনো, আমিও মনে করছি এই বাণিজ্যের কাজগুলো সমর্পণ করে হ্যাঁ, এবার আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। তাই তোমার মস্তকে সীমন্তে সিঁদুর দিয়ে আমার অর্ধাঙ্গিনী করে আমার ঘরে নিয়ে যাব তোমায়। এই হাবু, এটা কালকে খেয়ে গেল না, ওটা খাপ্পাটা আছে। আর তো খালি বোতল নিয়ে এসেছিস? তুই খালি বোতল খাবাবি হাবুকে? বাবুকে? আজকে ডিসেম্বর না, হ্যাঁ, এই জন্যে সব হরতাল, এই জন্য চুলমৌ পেয়েছি। এগুলো খাবে তোর বাবু? হ্যাঁ, পুলিশে তার সে কিনতে যাচ্ছি। এই গাধা, এই, আজকে ডিসেম্বর নয়, আজকে 1 জানুয়ারি। আজকে 1 জানুয়ারি, তাই আজকে পুলিশে তারছে, আচ্ছা এই জন্য মৌ পেয়েছি। যাক, এটাতেই আজকে কাজ চালিয়ে নেব। হ্যাঁ, এটা দেখুন। এই শোন, এটা দেখছেন? আমাদের অনুমতি ছাড়া ঘরে একটা পিঁপড়াও যাতে না ঢোকে। আর যদি মাটির তল দিয়ে ঢুকেও যায়, তোর চাম তুলে দেবো। চাম তুলে কি করবে? জুতা। আমাকে এক জোড়া দিয়ে। গাধা, নিজের চামের জুতা পরবি তুই? ঠিক আছে। তবে দেরি কেন? হ্যাঁ, তুমি কিছু বলছিলে। ও মে কিসকো শোনাও জীবনে দুঃখিনা। সত্যি ও মে কিসকো শোনাও জীবনে দুঃখিনা। বাবা, এ জীবন হুয়া খরাবি। কি বলছো তুমি গো? शराबी तुझको पिला दी बलमा, शराबी तुझको पिला दी बलमा। सुनाओ जीवन दुखड़ा ओ, मैं किसको सुनाओ जीवन दुखड़ा, जीवन हुआ खराब। शराबी तुझको पिला दी बलमा, शराबी तुझको पिला दी बलमा। তো কোনটা লম্বা কোনটা ভুট্টু চিনতে পারেন না? বাবু, আমি তো ভুট্টু আছি। গাধা, তুই কেন ঘরে ঢুকছিস? अरे कोई बोले चमक छल्लो, कोई बोले दिल जानी। कोई बोले चमक छल्लो, कोई बोले दिल जानी। कोई मांगे लाज बनिया ओ, कोई मांगे लाज बनिया, जीवन हुआ खराब।
মাগে সারাদিন। কই মাগে থালা লোটা, কই মাগে সারাদিন। कोई मांगे लाश बनिया ओ कोई मांगे लाश बनिया जीवन हुआ खड़ा शराबी मुझको पिला दे वाले माँ शराबी मुझको पिला दे वाले माँ शराबी मुझको पिला दे मुझको पिला दे হ্যাঁ বলো আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো। আমি যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই। শোনা আমি তোমাকে বাল করে তুমি আমার তুমি আমার তুমি আমার জানের জান। আমি তোমার জানের জান, জানো তুমি আমার প্যানের প্যান, তুমি আমার ওই হাবু তোর এগুলো কি হচ্ছে হ্যাঁ বাইরে যা বললাম না আরাম জাদা ওই জাদা হারাম তুই ঘরে ঢুকেছিস কেন? আটবো না। শোনো মালিনী, ওগো আমার বড্ড নেশা হয়েছে, হ্যাঁ আমি আজকে যাব না, তোমার বেশ কাছেই বেশ থাকবো। তুমি বসো, তোমার কাছে কোথাও যেতে দেব না, সব সময় আমি তোমার কাছেই থাকবো। হাওয়া কর হাওয়া কর বাইরে যা, কেউ যেন প্রবেশ না করতে পারে। হাওয়া কর। আয়, দাদাদি ছুটে গেছিল সেই বাজারে, আমাদেরকে কেমন মানিয়েছে দেখতো। একবারে যেমন সীতার পাশে রাম, হ্যাঁ একদম কৃষ্ণর পাশে রাধা, আর তার মাঝখানে একটা হারাম জাদা। কে হ্যাঁ হারাম জাদাটা কে? মুই মুই ও বেঁচে গেলি, না হলে তোকে চাপকে পিঠে জাম তুলে দিত। আপনাদেরকে ঠিক বাপ বেটির মতন লাগে। এই গাদা, তুই বাইরে যা। ঠিকছে ঠিকছে। একে দাদাদের ছুটে গেছিল সেই বাজারে, তুমি কি দাদার মনে নেই কি ফিরে যেতে হবে আমাদের সেই উজানি নগরে? তবে কি সত্যি সত্যি দাদা আমার ভুলে গেছে সেই মাতা পিতার কথা? না, আমার যে এই মুহূর্তে ছুটে যেতে হবে দাদার সন্ধানে। দাদা কোথায় রয়েছে? ওগো ওগো আমার মাসি পিসি, ওগো আমার দাদা ভাই, কেউ কি আমার দাদাকে দেখেছো? বলো না তোমরা। কেউ দেখেনি, কেউ দেখেনি। দাদা দাদা দাদা, বিহা হচ্ছে না শুনো সরকার, একটা মেয়ে খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভাই, হ্যাঁ কাকা, তোমার কাকু মনে হচ্ছে আমায়। না বলো, শোনো না, কি হয়েছে বলো? এত কেন পাথাটি? আমার একটু দুঃখের বিষয়। হ্যাঁ দুঃখের বিষয়। আমি তো আবার কেন? নো প্রবলেম, আমার কাছে আসলে মানুষ আসে, মানুষের যখন দুঃখ হয় কিনা ভাই, হ্যাঁ তো এখানেই আসে। এখানে যখন মানুষ দুঃখে থাকে, এখানে এসে মানুষ এনজয় নিয়ে মানুষ আবার চলে যায়। বলছিলাম এটা কি? এটা হচ্ছে মালিনী ভুবন। মালিনী ভুবন, হ্যাঁ, এখানে আনন্দ মানুষ পায়, আনন্দ নিয়ে চলে যায়। তোমার দুঃখ আছে তো, তুমি আধা ঘন্টা দাঁড়াও বাইরে। তোমার শোনো, আমি ওটা কাজের জন্য আসিনি। কোনটা কাজের জেনেছো? আমি বলছিলাম কি, হ্যাঁ আমারই মতন দেখতে, হ্যাঁ
আমার মতন দেখতে একটা সদাগর এসেছে এখানে। তো পিছনে কি সাইনবোর্ড লাগা ছিল নাকি তোমার মতন? হ্যাঁ বাপরে ভাই আসলো পুরা কারতালু রাজ্যপাল। তোমার মতন এখানে কত মানুষ আছে, দিনে 60-70টাও আছে। সত্যি বলছি আমি। আর আমি মনে মনে ভেবেছি ওখানে যখন যাবো কিনা 80-90টা নিয়ে আসবো খালি চুম্মা খাবার জন্য। শোনো না, হ্যাঁ আমার দাদা হয়েছে, হ্যাঁ আমার দাদাকে যেন আমি এক এক করে আমি অনেক জায়গায় খুঁজলাম, বাজারে ছিন্ন ভিন্ন করে সকল জায়গায় আমি খুঁজলাম, কোথাও আমার দাদাকে পাইনি। তবে আমার মন বলছে যেন আমার দাদা যেন এই মালিনী ভবনে প্রবেশ করেছে কি। বাবু গো একটা কথা বলবো? বলো। মনে হচ্ছে তোমার মুখটা দেখে খুব মায়া লাগলো বাবু। তো তোমাকে একটা কথা বলছি শোনো বাবু। বলো। এখানে কি না হ্যাঁ ভালো মানুষ আছে না বাবু? তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি কোনো ভদ্র ঘরের সন্তান। তুমি যাও বাবু, এখান থেকে চলে যাও। এখানে খারাপ মানুষ ছাড়া ভালো মানুষ আসে না গো। শোনো, এখানে যারা আসে জানো, অনেক টাকা নিয়ে আসে, অনেক টাকা নিয়ে আসে, মদ খায় আর টাকা দেয়, মানে কিছুক্ষণ থাকে আবার তারা চলে যায়। আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি যদি বলো কি আমার এই মতন দেখতে এক সুন্দর রাজকুমার যদি এসে থাকে এই মালিনী ভুবনে প্রবেশ করে, তবে তোমায় আমি এই মালার মুক্তা দিতে পারি তো বাবু। হ্যাঁ ওইসব জিনিস আমার লোভ নেই বাবু, কিন্তু আছে আপনার মতন একটা লোক ভিতরে ঢুকে আছে বাবু। আমারই মতন দেখতে? হ্যাঁ বাবু। সত্যি বলছো? সত্য বলছি বাবু। জানো, আমি এত জায়গায় দেখলাম, এত জায়গায় সকল মানুষকে আমি জিজ্ঞেস করলাম, কেউ বলে দিল না কি আমার দাদা কোথায় রয়েছে। কিন্তু আজ মনে হয় তুমি যেন আমার কেউ হও, তাই তো যেন তোমার ওই হৃদয়ে তোমার ওই মুখের বাণী শুনে যেন আমার বক্ষখানা ফেটে যায়। গো, এখানে কি না হ্যাঁ। ওই বাবুটা প্রতিদিন আসে আর অনেক টাকা এখানে মানে অনেক টাকা দিয়ে যায়। আমাকে নিজেকে খারাপ লাগে বাবু, আর এই পাপিষ্ঠ জায়গায় আমিও থাকতে চাই না বাবু। আমাকে খুব ঘৃণা লাগে বাবু। অনেক মানুষের আমি নিজের হাতে মদ খাবিয়ে পকেট থেকে টাকা বের করেছি বাবু। তবে বলো তো, তুমি কি চাও না আমার দাদা এই খারাপ পথ ছেড়ে ভালো পথে আসুক? বাবু আমিও চাই বাবু। বাবু কিন্তু আমি যদি আপনাকে ঢুকতে দিই তো আমাকে যে চাকরিতে রাখবে না বাবু। আমি যে গরিব মানুষ বাবু। তবে আমার কাছেও রয়েছে উপায়। তোমায় আমি এ মতন না, তোমায় আমি সুন্দর করে এই হীরা মুক্তার মালা দেব না, তোমায় আমি ধাক্কা দিয়ে প্রবেশ করবো এই মালিনী ভুবনে। বেশ হবে, তাহলে ধাক্কা মারুন, মারুন ধাক্কা। না, তুমি ঢুকতে পথ দেবো না। ছেড়ে দাও, না, ঢুকতে দেবো না। তুমি পথ ছেড়ে দাও, তুমি পথ ছেড়ে দাও, না, দেবো না, না, দেবো না। তুমি পথ ছেড়ে দাও। সে কি বাবু, এগুলো তো কোন ব্যবহার? এই লোকটা আমাকে মারছে, এইভাবে ঘুষি মারছে এই লোকটা আমাকে। কি ব্যাপার? মুখ মারলো। কে তুমি? তখন কোথায় মালিনী? এটা তুমি আমার বুকে এসো এটাই মালিনী। মালিনী। কে? আমি মালিনী। জি। তবে তুমি বলো তো, আমার অনুমতি ছাড়া আমার মালিনী ভুবনে প্রবেশ করেছো কেন? এই শোনো, তবে মুখ মারলো। এই মালিনী ভুবনে প্রবেশ করেছি আমি শুধুমাত্র ওই তোমার দুর্ব্যবহার দেখে। আমার দুর্ব্যবহার মানে তুমি শুধরাবে? হ্যাঁ, দেখি কিভাবে শুধরাচ্ছ। তবে জানতে পারি একটি কথা, কি এমন কথা? তবে কি তুমি অন্য কাজ পাওনি কি কাজ? কি? তাই বলে তুমি নিজের ইজ্জতকে, নিজের ওই দেহকে তুমি নষ্ট করে দিয়ে সকল মানুষের কাছে বেচে দিয়ে তুমি টাকা ইনকাম করতে চাও? কেন? তুমি কি আমার তোমার বাড়ির বউ করে রাখবে? কিছুতেই না। যদি শোনো। বউ করতে হতো, তুমি আমাকে মাসে মাসে করে 50,000 টাকা করে দিও, এই ব্যবসা আমি ছেড়ে দিব। ব্যবসা ছেড়ে দেবে? হ্যাঁ। ঠিক আছে, তোমায় আমি দেব, কিন্তু তার পূর্বে আমি জানতে চাই। তার পূর্বে তুমি কি জানতে চাও? মুখ মারলো। তারা মারছি না। সম্মুখে দেখতে পাচ্ছি ওইদিকে হ্যাঁ, রয়েছে ওটি আমার দাদা। তোমার দাদা? হ্যাঁ। তুমি হাসালে। তার আপন বলতে এই জগতে কেউ নেই। তার আপন বলতে শুধু আমি, আর আমার আপন বলতে শুধু সেই লোকটা। কোথায় মালিনী? আর তুমি তাকে তোমার দাদা বলছো, তোমার লজ্জা করছে না? এই কখনো হতে পারে না। তবে তুমি জিজ্ঞেস করে নাও, আমার তোমাকে সে দাদা, চিনতে পারে কি পারে না? আমার দাদা ভালো করে জানে তার পরিবারে, তার সংসারে সকল রয়েছে,
কিন্তু তুমি তাকে যাও না। খারাপ করে দিয়েছো মালিনী। মুখ এসো, মারো। আমার বুকে এসো মালিনী, আমি দাদা। তোমায় ছাড়া বাঁচবো না। দাদা, দাদা, এই কে? এই হামু, বাইরে যা। এ কি? দাদাকে যেন এসো মালিনী। ওই যেন মদ পান করে দাদাকে আমার পাগল করে রেখেছে। দাদা যেন আর কিছু বুঝতে পারে না। দাদার মন থেকে সরিয়ে দিয়েছে ওই যেন ওই মাতা পিতার কথা, ওই সেই ছোট ভাইয়ের কথা। ফের কোলে বসে গেছে, ফের কোলে বসে গেছে, ফের কোলে বসে গেছে। চল না হে, চল না হে। এত সগিতা তবে মালিনী, তুমি যদি আমার দাদার কাছ থেকে সরে না যাও, এই মুহূর্তে আমি তোমায় উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তবে তোমায় এমন শিক্ষা দেব কি জনমের মতন তোমায় মনে রাখতে হবে মালিনী, কেন? মনে রাখতে হবে। তুমি কি শুনতে পেলে না? তোমাকে এই লোকটা চিনতে পারে না। এখনই তুমি জানতে পারবে চিনতে পারছে কি পারছে না। তাই তোমার দাদার কাছ থেকে তুমি সরে এসো। এসো মালিনী, এসো। লোকটা, এই, আমার দিদিমণিকে মারবেন? হ্যাঁ, শুনেন, আপনার তো সহযোগিতা করছি। আপনার ভাইয়ের তো দোষ, দিদিমণির দোষ নাই। সত্যি আপনার ভাই তো এখানে আসছে, আমার দিদিমণি আপনার ভাইয়ের কাছে যাচ্ছে কি? এ কথাও সত্য, হ্যাঁ? কিন্তু তার পূর্বে তোমাকেও বলছি আমি, কি? তুমি যখন ওই মালিনী ভূমি শেষ করতে দিয়েছো, আমি তোমার দিকে আছি, কিন্তু আম- আর দিদিমণির দোষ নাই, তোমার ভাইয়ের দোষ আছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। হুম। সরে যাও, না 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 না, মারিও তাই তো তুমি ওর কাছ থেকে সরে যাও। না, মারিও না। তোমার দাদাকে মারো পারলে, দিদিমণিকে মারিও না, ঠিক আছে? বেশ। দাদা, দাদা গো, দাদা, একটিবার চেয়ে দেখো না, আজ যে তোমার ভাই এসেছে, ভাই যে তোমায় নিয়ে যেতে চাই সেই উজানি নগরে। এসো দাদা। ঠিক করেছে, ঠিক করেছে, একবারে ঠিক করেছে। কেউ নেই। আজ তুমি ওই যেন মদ খেয়ে যেন যেন তুমি নেশায় ভর হয়েছে, ভুলে গেছে তুমি ওই মাতা পিতার কথা। তাই তো দাদা, একটিবার তুমি চেয়ে দেখো না। কি ভাই বঙ্কাই? দাদা, বঙ্কাই, দাদা, ছি ভাই ছি। তুমি চিনতে পেরেছো দাদা? তার মানে তুই আমার অজান্তে এই মালিনী ভবনে আসতিস। আজ সত্যি তুই আমার চোখে ধরা পড়েছিস। না, দাদা, আমার না। চোখে ফাঁকি দিতে পারিস নি। না দাদা, না। তবে কেন এসেছিস বল? এই মালিনী ভবনে কেন এসেছিস ভাই? কেন এসেছিস তুই? দাদা গো, শুধুমাত্র এসেছি আমি তোমার জন্য দাদা। আমার জন্য? হ্যাঁ, বিলম্ব হয়ে যাচ্ছিল, সময় আর হাতে নেই। ফিরে যেতে হবে আমাদের সেই উজানি নগরে। তার জন্য তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা। সত্যি আমি তোকে ভুল ভেবেছি রে ভাই। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, টেনে নিয়ে যাও। বাণিজ্য করতে এসে ওই মালিনীর প্রেমে পড়েছিলাম আমি। তবে ভাই তুই আমায় কথা দে, এই কথা বাড়িতে তোর বৌদিকে তুই বলবি না। তুমি দাঁড়াও, তুমি না আমায় বলেছিলে হ্যাঁ গো। এই জগতে তোমার আপন বলতে শুধুই আমি, আর আমার বলতে শুধুই তুমি। তবে কোথা থেকে আসো তোমার ভাই, কোথা থেকে আসো তোমার মাতা পিতা? তবে শোনো মালিনী, শুধুমাত্র তোমার রূপে মুগ্ধ হয়েছিলাম আমি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম মালিনী। হ্যাঁ, এ সবই সত্য। আমার স্ত্রী রয়েছে, বাবা মা ভাই সকলে রয়েছে। তাই তো শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম মালিনী। আজ তুমি মিথ্যে কথা বলে আমার এই সোনার মতো মনটাকে তুমি ভেঙে দিলে। তবে শোনো মালিনী, আমি আজ নিজের দেশে রওনা হব বলে শেষবারের মতো তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। তাই আমাকে যেতে দাও। আমি তোমার চরণ ধরে বলি, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেও না। আমাকে যে যেতেই হবে মালিনী। ওরে ও পরদেশী মালিনী, ওরে ও পরদেশী, এসো দাদা। তুমি যাইবার আগে
একবার ফিরে চা মালিনী আবার কবে আসবে বন্ধু আমায় কইয়া যাও ভুলে যাও দাদা, ভুলে যাও। আমায় কইয়া যাও তুমি আমায় ছেড়ে চলে ভুলে যাও দাদা, ভুলে যাও, তাকে ভুলে যাও। আমার মুখ থেকে মুছে ফেলো। আর এই জীবন তোমায় দেখে ভুল করেছি ভালোবেসে ভালোবেসে যাও গো চলে ভালোবেসে যাও গো চলে কেন ব্যথা দাও আবার কবে আসবে বন্ধু আমায় কইয়া যাও রে বন্ধু আমায় কইয়া এই নাও যাও মালিনী আমায় কইয়া যাও রে বন্ধু বসে বসে দাদা। আমায় কইয়া না প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। বাবুরে কি করে যে থাকি বলো না, ও কি করে যে থাকি বলো না। ওই হাবু প্রেম যারা করে চোখে জলে ঝরে, বিনা দোষে কত লোকে অপমান করে। প্রেম যারা করে চোখে জলে ঝরে, বিনা দোষে কত লোকে অপমান করে। কি করে যে থাকি মন এই মনে কথা। দিদিমণি, ও দিদিমণি, হাবুরে ছি, আমি বুঝতে পারিনি হাবু সেই বৈদেশি লোক আমাকে এমন করে ধোকা দিয়ে আপনাকে দেখে আমার ঘৃণা লাগে দিদিমণি। আমাকে দেখে তোমার ঘৃণা লাগে হ্যাঁ, কিন্তু কেন হাবু এটা কথা বলবো? কি এই নোংরা জায়গায় যে আপনি নোংরামো কাজ করছেন কি না, হ্যাঁ আমাকে খুব খারাপ লাগে বাবু দিদিমণি। কেন বলুন তো? কেন আপনার মতন আমার মাও বাড়িতে রয়েছে, আমার মাও ঘরে রয়েছে দিদিমণি। তোমার তাই মা? হ্যাঁ মা, তাই একবার মনে মনে ভাবি কি মা বলে আপনার চরণে প্রণাম করি, কিন্তু সে ভাগ্য আমার নেই। এই নোংরা জায়গা যে, ছি দিদিমণি ছি, কত মানুষকে এইভাবে পাগল করবেন দিদিমণি, আর কত মানুষ আপনার জন্য কাঁদবে। হ্যাঁ হাবুরে আমি নিজের ভুল সব বুঝতে পারছি। পারছেন, আস্তে আস্তে আরো আমি- পারবেন দিদিমণি। ওই বৈদেশি লোককে আমাকে ভালোবাসতে হতো না। সত্য দিদিমণি, বাড়ির পাশের চাকরাকে ভালোবাসে, তাইলে জীবনে ধোকাগিরি দিতে পারবে না। আর বাইরের কাছে যেমন ভুমুর আসলো, মধু পান করলো, উড়ে চলে গেল। ঠিক বলেছিস হাবু, তবে শোন না, তুই তো আমার বাড়ির কাছে, হ্যাঁ, আমি থাকবো না দিদিমণি আপনার কাছে, আমি নাই, আমি আউট। তুই আমার সঙ্গে রেস্টারি করলি না রে? রেস্টেরি এখান থেকে যেয়ে করবো। তো ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। আপনি কথা দেন কি এই নোংরা কাজ করবেন না। না ও খুব মামাসিরা, আপনাদের সম্মুখে আমি কান ধরে বলছি, আমি যেই ভুল করেছি আপনারা কেউ ভুল করবেন না, কেউ বিদেশি মানুষকে কখনো ভালোবাসবেন না, ঘরের আর জিনিস- দয়া করে গান পার্টিকে কখনো কেউ ভালোবাসবেন না, নাহলে সবাই ধোকা খাবেন। চলেন দিদিমণি, চল বাবু। ধরবেন না, চলেন। তাই তো আর বিলম্ব নয়, ওই তো কোথায় দাদাকে বঙ্কাই? নিয়ে এসেছি। বঙ্কাই আর বিলম্ব নয়, কোথায় বাল্লা মাঝি? এসো, আমরা আজই সদস্য রওনা হব। আসছি বাবু, আসছি গো, আসছি। চল ভাই, চলো গো। দশ দিন নয়।
বাবু মাঝি চিনতে পেরেছেন? আরে আমি সে হাবু। তোমার দিদিমণির কি হবে? দিদিমণিকে আমি ছেড়ে আপনাদের কাছে যাবো। বেশ, তবে আর দেরি নয়, সুন্দর করে শাড়ি গান গাও আর ডিঙ্গা নিয়ে চলো এগিয়ে।